হ্যালো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, সবাই কেমন আছেন? আলোহী ঘরের নিউ ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ আমরা ডিমের ঝোল বানাবো, যেটা জেনারেলি আমরা ছোটোর থেকে খেয়ে এসেছি। আমার মার হাতের, আমাদের কাকিমার হাতের, জেঠিমা, পিসি, মাসি সবাই আগে এই ধরনেরই ডিমের ঝোল বানাতো। একদম নর্মাল, কোনো ফ্যান্সি ইনগ্রিডিয়েন্টস না, কোনো ফ্যান্সি আইটেম না, জাস্ট ঘরোয়া রেসিপি। একটু সাদা তেল দিয়ে দিয়েছি, আজকে রান্নাটা সাদা তেলেই করব। সাদা তেলে আলুগুলোকে ভেজে নেব। একটু নুন দিলাম, হলুদ দিলাম, আর এটাকে একটু হালকা লাল করে ভেজে উঠিয়ে নেব। আলুটাকে বয়েল করব না এখন, জাস্ট একটা হালকা লাল আভাটা চলে আসলে তুলে রেখে দিব। একটু ঢেকে দিব এবার, যাতে তেলটা একটু ভিতরে ঢুকে। হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এবার ডিমগুলোকে দিয়ে দিব। ডিমগুলোকে একদম লাইট স্টিয়ার ফ্রাই করব, কড়া করে ভাজবো না। অনেকে কড়া খেতে ভালোবাসেন, আমাদের ঘরে আবার কড়াটা হলে কেউ খেতে চায় না। সবার একটা হালকা হালকা এই স্টিয়ার ফ্রাইটা হলেই ওরা খায়। বেশি কড়া হয়ে গেলে ওদের আবার পছন্দ হয় না, আমারও পার্সোনালি পছন্দ হয় না। এবার এই তেলে দালচিনি, তেজপাতা দিয়ে দিব। আপনারা চাইলে কারি পাতা থাকলে কারি পাতা ওইটাতে অ্যাড করতে পারেন, সেটাও অনেক ভালো ফ্লেভার আনে। এবার কুচনো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো ভাজা হবে। পুজো তো প্রায় চলেই আসলো, আপনাদের সবার প্রিপারেশন কেমন? মা সব পরিবারে আসছেন, এই কটা দিন সবার খুব ভালো কাটবে। কিন্তু যা বৃষ্টি দিচ্ছে এবার, পুজোতেও বোধহয় বৃষ্টি থাকবে। আর পুজোতে বৃষ্টি থাকলে তো কী যে হবে। বাচ্চাদের ঘোরাঘুরি, বাচ্চাদের খেলাধুলা, আমাদের ঘোরা, প্যান্ডেল হোপিং সব ভেস্তে যাবে যদি এইভাবে বৃষ্টিটা দিতে থাকে। আসামে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এবার পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আপনারা প্লিজ আমাকে পার্সোনালি জানাবেন, আমাকে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটাকে কাইন্ডলি ফলো করবেন, সাবস্ক্রাইবও করবেন। ইউটিউব চ্যানেলও আছে আমার একটা, আলোহী ঘর। আর ফেসবুকের পেজটাকে ফলো করবেন, লাইক শেয়ারও করবেন। এবার একটা মশলা রেডি করে নেব। জিরা, ধনিয়া, হলদি আর লাল মির্চ পাউডার। জল দিয়ে মিলিয়ে নিব। এদিকে পেঁয়াজ বাটা কষানো হয়ে গেছে, একটু বাটার দিয়ে দিব। যেহেতু সাদা তেলে বানাচ্ছি, বাটারটা অ্যাড করলে ফ্লেভারটা ভালো আসবে। এবার এটা দিয়ে দিব মশলাটা। এটাকে একটু কষিয়ে আলুটা দিয়ে দিব। আলু যেহেতু সেদ্ধ করা ছিল না, তাই আগের থেকেই দিয়ে দিলাম। তে মশলাটাও ঢুকবে আলুর মধ্যে ভালো করে, আর সেদ্ধটাও ভালো করে হবে। এবার একটু ঢাকা দিয়ে দিব, একদম কম ফ্লেমে ঢেকে রেখে দিব 2 মিনিটের জন্য। খেয়াল করবেন আবার লেগে না যায়। এবার খুলে মশলাটা বেশ মিশে গেছে পেঁয়াজ বাটা, রসুন বাটার সাথে। এবার জল দিয়ে দিব। যে কোনো রান্নার জন্য আমি আগের থেকে একটু গরম জল করে রাখি,
গরম জল থাকলে সুবিধে হয়। এবার ডিমগুলোকে দিয়ে দিব। আলুগুলো প্রায় সিদ্ধই হয়ে আসছে। এবার জলটা একটু আর একটু জল অ্যাড করব। এই জলটা একটু ফুটে গেলে চিকেন মশলা অ্যাড করে দেব। ডিম তরকারিতে জানেন চিকেন মশলাটা খুব ভালো লাগে খেতে। ধনিয়া পাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গরম মশলা বাটাও দিতে পারেন, সেটাও ভালো লাগে। আমার ডিনার রেডি। আমাদের খাওয়ার টাইম তো হয়ে গেল। যান, আপনারাও খান। গুড নাইট, শুভরাত্রি, নমস্কার।